ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনি সোমবার দিন শিবের ব্রত করুন বা নাই করুন, আপনি যদি এই শ্রী ব্রত কথা একবার শুনে নিতে পারেন তাহলে আপনি মালামাল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এর ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে ও আর্থিক উন্নতি হবে অবধারিত। এক কথায় বলতে গেলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনি যদি সোমবার দিন শিবের পুজো আরাধনা করা মনস্থির করে থাকে তাহলে এই সোমবারে শিব ব্রত কথাটি অতি অবশ্যই শ্রবণ করুন, নচেত এই ব্রত আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তাই যদি বন্ধুরা আপনারা সোমবার দিন শিবের ব্রত পালন করেন তাহলে তো অতি অবশ্যই শুনবেন। এই সোমবারের শ্রী ব্রত কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা যেমন মুছে যাবে, ঠিক তেমনি আপনি যদি মহা সংকট বা মহা বিপদে থাকে সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। সেই সঙ্গে বন্ধুরা, এই সোমবারের ব্রত কথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন যে এই সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে বা এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করলে কি হয়। তাই বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাস চলাকালীন অন্তত পক্ষে একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করুন। এবং একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনারা যখন এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবে তখন সম্পূর্ণ ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ না করে কখনোই ছেড়ে দেবেন না। আর আপনারা যদি এই সম্পূর্ণ ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ না করে ছেড়ে দেন তাহলে দেবাদিদেব মহাদেব যেমন রুষ্ট হবে ঠিক তেমনি আপনার জীবনে শুভ কিছু ফলের জায়গায় নিজের বিপদকে নিজেই ডেকে আনবে। তাই আপনারা যদি আপনার মনস্কামনা পূরণ করতে চান, যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে থাকুক, তাহলে এই ব্রত কথাটি একটিবার হলেও শ্রবণ করুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম, যশ, ব্যবসা, খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান, সম্মান সমস্ত কিছু থাকার সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিনরাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ধন সম্পদ, ঐশ্বর্য তার মৃত্যুর পর কে দেখভাল করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে সোমবার দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে দেবাদিদেব মহাদেব ভোলেনাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন। তাই যথাবিধি মেনে তিনি সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করলেন। একবার নয়, প্রতিটি সোমবার দিন তিনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় নিজেকে নিয়োজিত করলেন। ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। প্রতিটি সোমবার সে যথাবিধি মেনে আপনার পুজো আরাধনা করছে। তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন। তখন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে সামান্য হাসলেন। তারপর বললেন, হে পার্বতী,
এই সংসারে সমস্ত ব্যক্তিকেই তার নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই তারা ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত আগ্রহের সাথে বললেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোকামনা অতি অবশ্যই পূরণ করতে হবে, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা। তাই প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছেন। আপনার পুজো সম্পূর্ণ করার পরেই সে ভোজন গ্রহণ করছেন। এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে না। একদিন সোমবারের ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাতে ভগবান শিবের দর্শন করলেন। স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন, তবে তার এই পুত্র 16 বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে। ভগবান শিবের কাছে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলে, পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলে বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল। যথেষ্ট ধুমধামের সাথে এর জন্য উৎসবের আয়োজন করা হলো, কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না, কারণ তার এই পুত্র যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছিলেন। আর সেই ঘটনাচক্রে সেই পুত্রের নামকরণ করা হলো অমর নামে। ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান, জপ তপ এবং পুজো আরাধনায় শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রতিটি সোমবার অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে সোমবারের ব্রত রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন 12 বছর হলো, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সাথে গুরুগৃহে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে যাবার সময় যে স্থানে শিব মন্দির দেখতে পাবেন সেখানে ভগবান শিবের পুজো আরাধনা করবেন এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবেন। এইভাবে মামা ও ভাগ্নে বারাণসীতে যাবার পথে একটি নগরে প্রবেশ করলো। যেই দিন প্রবেশ করলো সেই দিন সেই নগরে রাজার মেয়ের বিয়ে। তবে যে রাজার ছেলে মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলে একটি চোখ ছিল অন্ধ, আর এই বিষয়টি সে গোপন রেখেছিল। পথের মধ্যে ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে করলো যে অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। পানের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমার আসলে একটি চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পূর্ণ হবার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয়নি, বরং ব্যবসায়ীর পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হন। সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার 16 বছর পূর্ণ হয় তখন সেই দিনই ভগবান শিবের স্বপ্ন আদেশ সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনার পুজো আরাধনা করল, যার পুত্র
একই রকমভাবে আপনার পুজো আরাধনা করে আসছেন, তার প্রতি এইরূপ বিরূপ হলেন কিভাবে? তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে? ভগবান শিবজি বললেন, এ তো বিধির বিধান, যা হবার তা হবে। এই কথায় পার্বতীজি আরো ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই? এরপর থেকে তো কোনো ব্যক্তি ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না। ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন। ভগবান শিবজি সেই ব্যবসায়ীটিকে আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধিলিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে সোমবারের ব্রত রাখেন এবং ব্রত সমাপ্তির পর ব্রত মাহাত্ম্য কথা যদি শ্রবণ করে, তাহলে নিশ্চিত রূপে তার মনের যাবতীয় ইচ্ছা সুনিশ্চিতভাবে পূরণ হবে। তাই বন্ধুরা, প্রতিটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং এই ব্রত সমাপ্তির পর এই ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।